রাজস্থানের একটি গ্রামে এক ব্যক্তির কাছে ১৯টি উট ছিল। একদিন সে ব্যক্তির মৃত্যু হলো। মৃত্যুর পূর্বে তিনি যে দলিলটি করে গিয়েছিলেন, মৃত্যুর পরে সেই দলিলটি পড়া হলো। সেই দলিলে লেখা ছিল তার ১৯টি উটের মধ্যে অর্ধেক তার ছেলেকে, ১৯টির ৪ ভাগের ১ ভাগ তার মেয়েকে এবং ১৯টি উটের মধ্যে পঞ্চম ভাগ তার চাকরকে দেওয়া হবে। এই শুনে তো আত্মীয় স্বজনরা খুব চিন্তায় পড়ে গেল যে এই ভাগটা কিভাবে করা যায়। ১৯টি উটের অর্ধেক অর্থাৎ একটি উটকে অর্ধেক করতে হবে, তাহলে তো উটটি মারাই যাবে। আচ্ছা, সে না হয় একটি উট মারাই গেল, কিন্তু ১৮টি উটের ৪ ভাগের ১ ভাগ ৪.৫ ৪.৫। তারপর সকলেই খুব চিন্তার মধ্যে ছিল। তখন সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে পাশের গ্রাম থেকে এক বুদ্ধিমান ব্যক্তিকে ডাকিয়ে আনলেন। তিনি আবার নিজের উট নিয়ে এসেছিলেন। তখন তিনি সবকিছু শুনে নিয়ে নিজের বুদ্ধি প্রয়োগ করলেন এবং বললেন, এই ১৯টি উটের সঙ্গে আমার উটটি মিলিয়ে ভাগ করে দাও। তখন সবাই ভাবতে লাগলো, যিনি মারা গেছেন তিনি এক পাগল, যে এমন ধরনের দলিল করে রেখে গিয়েছেন, আর এখন আসলো আবার দ্বিতীয় পাগল, যে কিনা বলছে নিজের উটটা মিলিয়ে ভাগ করে দিতে। তখন সবাই আবার চিন্তা করে দেখলো, যেহেতু এই ছাড়া আর কোনো উপায় নেই, সেহেতু এনার কথাই শোনা যায়। এবার আসেন হিসাবে। ১৯ যোগ ১ ২০। ২০-এর অর্ধেক ১০টি উট ছেলেকে দেওয়া হলো। ২০-এর ৪ ভাগের ১ ভাগ ৫টি উট মেয়েকে দেওয়া হলো। ২০-এর ৫ ভাগের ১ ভাগ ৪টি উট চাকরকে দেওয়া হলো। কিন্তু ছেলের ১০টি উট, মেয়ের 5টি উট এবং চাকরের 4টি উট যোগ করলে দাঁড়ায় ১৯টি। আর যে একটি উট রয়ে গেল সেটি ছিল ওই বুদ্ধিমান লোকের। সে আবার নিজের উটটি নিয়ে নিজের গ্রামে ফিরে গেল। আর এভাবেই একটি উট যোগ করার মাধ্যমে ১৯টি উটের ভাগ খুব সুখ শান্তি এবং আনন্দের সাথে হয়ে গেল। এমনই আমাদের জীবনেও ১৯টি উট আছে। ৫ জ্ঞানেন্দ্রিয় অর্থাৎ উপলব্ধি অঙ্গ, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। ৫ কর্মেন্দ্রিয় অর্থাৎ কর্মের অঙ্গ, হাত, পা, ষড়যন্ত্র, পায়ু, উপস্থ। ৫ প্রাণ, প্রাণ কণ্ঠ হতে নাভি পর্যন্ত, অপান নাভির নিচে, সমান সমস্ত দেহ, উদান অঙ্গসন্ধি স্থান এবং ব্যান চোখ, কান, জিহ্বা। ৪ অন্তঃকরণ, মন, বুদ্ধি, চিত্ত এবং অহংকার। এই সবগুলো মিলিয়ে ১৯টি উট। সারা জীবন মানুষ এই ১৯টি উটের ভাগ করতে গিয়েই বিভ্রান্ত হয়, কিন্তু যতক্ষণ পর্যন্ত না মানবিকতা এই উটটিকে মেলানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মানুষের প্রকৃত সুখ, শান্তি, সন্তুষ্টি এবং আনন্দের প্রাপ্তিও হয় না। আশা করছি এখন থেকে আপনি ভাগাভাগিটা সঠিকভাবে করতে পারবেন।